চরণ লাগবে না, চল। কেন? হঠাৎ চৌধুরী ছোট বলা আছে। ভাইজান আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে? বলো যে আর 5 মিনিটের মধ্যে চলে আসবে। শোনেন ভাই, আপনি জাকির চৌধুরীর সাপোর্ট করতে পারেন, করেন। আপনার একটা কথা কই, স্কুল থেকে ফেরার সময় আহারে কি সুন্দর ফুটফুটা একটা মাইয়া, ওরে আপনি জিজ্ঞেস করেন তো বাপ ছাড়া থাকতে পারবো কিনা। ভালো থাকেন, খোদা হাফেজ। চৌধুরী গো লগে এই বিবাদ কি আমাকে কোনোদিন মিটবো না? আমার বাপ চৌধুরীর মা আদায় পঙ্গু হয়েছে, গলায় পাপ দিছিল, কথা কইতে পার। 14 বছর আমার বাপ সূর্যের মুখ দেখে না। জ্ঞাতি গোষ্ঠী শেষ না করা পর্যন্ত ওগুলোর সাথে শত্রুতা আমাকে কোনোদিনও মিটবো না। এই ব্রিজ হইব, যদি এই ব্রিজ আমি করতে না পারি তাহলে আমিও 14 বছর সূর্যের মুখ না দেখার জন্য প্রস্তুত আছি। 14 বছর বনবাসে কে যাবে? শাকিল আসছো? শরীর কেমন? শুনুন, আপনি নাকি ইদানিং অনেক রাগ করেন। এত রাগ করে কি করবেন আপনি? পরে আসছো, ঢাকায় যাওয়ার আগে এবার ঘটনা ঘটাই দিব। ঘটনা মানে তো তোমরা কি আমাকে তো মারামারি করবে না? আরে ঘটনা বুঝিস নাই, তোরে আমরা যুদ্ধে পাঠামু, মানে বিয়া করামু। বিয়ার শাদীর কথা পরে, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়া দাওয়া রেডি করতেছি। আপনি কেমন তোর মানুষ? হ্যাঁ, এতদিন পরে ছোট বোনটা বাড়িতে আছে, কোন আকিলে ওরা এরকম ধমক দিলে? আমার জ্ঞান দিবি না কিন্তু। ওর এত বড় সাহস, আমার কিছু জিজ্ঞেস না করে রাস্তায় নামছে পাখির লোকের ছবি তুলি। ভাইজান আমি ওরে কয়েকবার কইছি, ও আমার কথাই শুনে না। ওর কত বড় সাহস, তুই না করার পর রাস্তায় নামছে। সত্যি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। তোরে আমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি। আরে এখন যদি তোরা আমার কথা না শুনে তাহলে তো আমার গুলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। হ্যাঁ বললাম তো, আর কোনোদিন এরকম হবে না। চল বোন ভিতরে চল, খাওয়া দাওয়া কইরা তারপরে দুই ভাই বোনের দুঃখের আলাপ কইরা। এই শিকদারের মাই, আবার ভুল কথা কস কেন? আমাগো কোনো দুঃখের কথা নেই, আমাগো খালি সুখের কথা না রে বোন।